এটা হলো সাতক্ষীরার রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র। এটাই সেই রূপসী পর্যটক কেন্দ্রের মূল গেট। আমরা 20 টাকা টিকিটের বিনিময়ে এই রূপসী পর্যটক কেন্দ্রের ভেতরে ঢুকে পড়লাম। মূল গেট দিয়ে ঢোকার পরপরই আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন, একটা সোজা রাস্তা আর একটা বাম দিকের রাস্তা। আমরা ঢুকে পড়লাম সেই বাম দিকের রাস্তার দিকে। আমার সাথে আছেন আমাদের অফিসের আমরা কিছু স্টাফ এবং সাথে তাদের ওয়াইফরা। এই যে হরিণ, এই যে হরিণ হরিণ দেবহাটার এই পর্যটক কেন্দ্রটি বাংলাদেশের মিনি সুন্দরবন নামেও পরিচিত। সুন্দরবন যেহেতু আসছি, কিছু দূর আসতে না আসতেই দেখতে পেলাম একটি বাঘ। আমাদের সুব্রত দা একটু সাহসী ব্যক্তি হয়, সে বাঘের সাথে সেলফি উঠায়। এই পর্যটক কেন্দ্রের সবচাইতে সুন্দর জায়গাটি হলো এটি, যে সুন্দরবনের যেমন বিভিন্ন কেওড়া গাছ থাকে, সেই কেওড়া গাছের ভেতর দিয়ে এত সুন্দর একটি রাস্তা। সুন্দরবনে যে সমস্ত গাছ হয়ে থাকে, এই রাস্তাটির দুই পাশ দিয়ে সেই সমস্ত গাছ হয়। আপনি মূল সুন্দরবনে না গিয়েও এই পর্যটক কেন্দ্রে এসে সুন্দরবনের স্বাদ উপলব্ধি করতে পারবেন। এই রাস্তাটির একদম সামনে রয়েছে লাভ আকৃতির একটি চিহ্ন। এখানে বসে আপনারা ছবি উঠাতে পারবেন। তাই আমি দেরি না করে আমিও কিছু ছবি উঠিয়ে নিলাম এখান থেকে। আপনারা জানলেও অবাক হবেন যে এখানে আসলে মূল এই জায়গা থেকে আপনি বাংলাদেশের শেষ সীমানা, অর্থাৎ এই যে নদীটি দেখছেন, এটা হলো ইছামতি নদী। এই নদীর ওই পাশেই সেই ইন্ডিয়া। এখানে আপনি আসলে এখানে দাঁড়িয়ে আপনি ইন্ডিয়া দেখতে পাবেন। এদিকে আবার প্রকাশ দাদা এবং তার বউ কোন স্টাইলে ছবি তুলবে সেই ভাবনা চিন্তা নিয়েই ব্যস্ত। এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি পাখিদের কিচিরমিচির কলরব শুনতে পারবেন। ওইদিকে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা করা, আর এদিকে পানির উপর দিয়ে রাস্তা করা। এদিকে আমরা আবার সুন্দরবনের ভেতর একটা জিরাফ দেখতে পেলাম। মেলা টাকা কামাই করা যায়, এ তো মাসে 20,000 কামায়। এই তো এটা আরো ভালো। কাঠের ব্রিজ দিয়ে এসেই আমরা দেখতে পেলাম এই তরমুজটি। তরমুজটি দেখে আমার এক বৌদি লাফ দিয়ে বসে গেল তরমুজের ভেতর। বৌদি দেখে আমিও একটি পোজ দিলাম ছবি উঠানোর জন্য। এদিকে আবার কাপলদের বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা আছে এখানে। সব মিলিয়ে এই পার্কের সব কিছু অনেক সুন্দর। আপনারাও এসে ঘুরে যেতে পারেন এখান থেকে।